একটা খুব ধূর্ত শিয়াল নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা অন্য জঙ্গলে ঢুকে পড়ল। আজ যদি ওই জঙ্গল থেকে আমি না পালাতাম তাহলে আমি নিজেই শিকার হয়ে যেতাম। এই জঙ্গলে আমি সুখে শান্তিতে থাকবো এখন। হাকিমশাই, কাল রাত্রে এক চালাক শিয়ালকে পাশের জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওর চালাকির জন্য, তাই আমাদের সাবধানে থাকতে হবে। হরিণ ভাই, কাল রাত্রে এক চালাক শিয়ালকে পাশের জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তুমি একটু সাবধানে থেকে সবাইকে জানিয়ে দিও খবরটা। ঠিক আছে বাদর ভাই, এই খবরটা আমি সারা জঙ্গলে ছড়িয়ে দেব এবং সব প্রাণীদের আমি এই খবরটা দিয়ে দেব, নিশ্চিন্তে থাকো। এই ঘুমন্ত হরিণকে শিকার করে আগে আমি আমার খিদে মেটাই, তারপরে দেখা যাবে। আর তখনই এক জঙ্গলের কুকুর শিয়ালকে এমন তাড়া করলো যে তাকে জঙ্গল থেকে বাইরে বের করে দিল। আরে, এই কুকুর আবার কোথা থেকে চলে আসলো? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটাতে আমি লুকিয়ে যাই, তাহলে আমাকে কেউ দেখতে পাবে না। আরে, আমার গায়ে কি পড়লো? নীল রং মনে হচ্ছে। আরে, আমি গোটা তো নীল হয়ে গেলাম। এই নীল রং নিয়ে আমি একটা ফায়দা উঠাবো। এবার আমি নীল রঙের সুযোগ নিয়ে রাজা হয়ে আনন্দ করব। আরে, ওটা কি আসছে নীল রঙের? দেখে তো শিয়াল মনে হচ্ছে। আমাকে ভগবান তোমাদের রক্ষা করার জন্য পাঠিয়েছে। তাহলে আপনি সর্বশক্তিমান, আপনিই রাজা হন। তাহলে তুমি তোমার চালাকা দিয়ে আমাকে বোকা বানাচ্ছিলে, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। দাঁড়া শিয়াল, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি, মজা কাকে বলে। বাপরে, ছেড়ে দাও, ওরে বাবারে, মরে গেলাম, ছেড়ে দাও।